আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডান বাম উভয় শিবিরের সমর্থন ডক্টর ইউনূসকে। নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ডান বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করে বলেছেন, আপনার পদত্যাগ তারা কেউই চায় না। আপনি না থাকলে যেটুকু এগিয়েছে তার সবই ভেস্তে যাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে। দলগুলো দায়িত্ব পালনে সরকারের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন। স্বস্তিকর পরিবেশ হলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন দলগুলোকে, এমন আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির প্রতি পুরোপুরি আস্থা রেখে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জুনের পর তিনি 1 ঘন্টাও থাকবেন না। এর আগেই তিনি নির্বাচন শেষ করবেন। ওনার সঙ্গে কথা বলে আমাদের ভেতরকার ভয় কেটে গেছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে তার রিফর্ম, বিচারের কার্যক্রম, নির্বাচনের কার্যক্রমের জন্য তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 20টি রাজনৈতিক দলের 20 জন নেতার সঙ্গে 2 দফায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পরিবর্তনকে স্বীকার করতে চায় না। তিনি বলেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায়। সেজন্য যা যা করা দরকার তার সব করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা জানান। মান্না বলেন, ডক্টর ইউনূস কথা বলে আলোচনা শুরু করেছেন যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এর সংকট বলতে তিনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায়। সেজন্য যা যা করা দরকার সবই করছে। প্রধান উপদেষ্টা বেশ চিন্তিত উল্লেখ করে মান্না বলেন, এজন্য পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার। রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য দরকার। কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে, এই জন্য উনি চিন্তিত। তিনি বেশ খানিকটাই হতাশ। আমাদের ভিন্নতা থাকলেও আমরা সবাই একমত হয়ে বলেছি, এই প্রশ্নে আমরা সবাই এক থাকব। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমরা তাকে বুঝিয়েছি আপনার বেশি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে, কথা বলতে হবে, মত বিনিময় করতে হবে। আপনি কেমন করে নির্বাচন করতে চান তা সবার সঙ্গে শেয়ার করবেন। আপনার সেক্ষেত্রে দেখতে হবে কোন সংস্কারটা না করলেই নয়, শুধু সেটিই করবেন। সেক্ষেত্রে যদি সময় ক্ষেপণ হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, জুনের পর কোনোভাবেই আর সময় গড়াবে না। উনি বলেছেন, আমি কোনোভাবেই আমার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাই না। উনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না। মান্না বলেন, প্রধান উপদেষ্টা তাদের স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। এ সময় প্রয়োজনে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্রে লিখে দিতে চেয়েছেন, কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না। সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে মান্না বলেন, আমরা সংস্কারের বিষয়ে কোনো কিছুই চাই না। আমরা শুধু একটা সুষ্ঠু নির্বাচন চাই। বৈঠকের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনের স্পিরিট নস্যাৎ করার প্রক্রিয়া চলছে। বলেছি, পরিস্থিতির দিকে আমাদের ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠেছে। সেখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এ কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, আমরা নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব। সরকারেরও উচিত হবে এই সহযোগিতাকে আরও ফলপ্রসূ করা, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করতে পারি। তিনি বলেন, আমরা বলেছি রাজনৈতিক ঐক্য, ইউনিফর্মিটি আর ইউনিটি এক বিষয় নয়। আমরা এটাও বলেছি, জনগণের
অংশগ্রহণের মধ্যে দিয়ে যদি আমরা সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাই তাহলে সেটাই হবে আসল সংস্কার। আমরা সেসব সংস্কার করতে পারবো না এরকম ধারণা আমাদের মধ্যে না থাকাই উচিত। তিনি বলেন, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মতের তারতম্যে ভীত হওয়া উচিত নয়। মতপার্থক্য থাকবে, সেটাকে উৎসাহিত করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণের দায়িত্ব জনগণের। জনগণের মতামত সঠিকভাবে যাতে প্রতিফলিত হয় সেজন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। সেলিম বলেন, নির্বাচন ও সংস্কারের আন্তঃসম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি সংস্কার ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনমত ছাড়া কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করে কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবো না। সে কারণে জনগণের অংশগ্রহণ ও মতামত নেওয়ার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে পদ্ধতি। আর ওই নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন তা করে জনগণের অংশগ্রহণের সংস্কার কাজ এগিয়ে নিয়ে গেলে তা হবে সার্থকতা। একজোটে সব কাজ আমরা করে ফেলতে পারবো এরকম ভুল ধারণা না নিয়ে আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেয়া। তারা সিদ্ধান্ত নিক, অন্তর্বর্তী সরকারকে সব করতে হবে তার কোনো মানে নেই। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি নির্বাচন দেওয়ার জন্য যেসব প্রস্তুতি অথবা যা প্রয়োজন তা এখনো হয়নি। এজন্য অন্য রাজনৈতিক দলগুলোর চাপের কারণে উনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা বলেছি আপনার বিকল্প কেউ নেই। প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নির্বাচন এত সহসাই ঘোষণা দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যে যন্ত্রগুলো আছে সেগুলো এখনো পরিপূর্ণভাবে কার্যকর নয়। এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করেছি নির্বাচনকে একটি কমফোর্টেবল জায়গায় নিতে হবে আর যথাসম্ভব নির্বাচন নিয়ে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য। একটি কমফোর্টেবল পজিশনে গেলে উনি রোড ম্যাপ ঘোষণা করবেন। তবে উনি কিছুটা হতাশ ছিলেন। আমরা সিনিয়র রাজনীতিবিদরা ওনাকে বুঝিয়েছি আপনি হতাশ হবেন না। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য একটি টিম করে দিতে বলেছিলাম, কিন্তু ওনারা তা করেননি। এজন্য আর দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে আপনার টানাপোড়েন। সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েনের বিষয়টি জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা সমঝোতার মাধ্যমে এটাকে একটা স্বস্তিকর জায়গায় আনতে বলেছি। আমরা বলেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা গেলে ভালো হয়। আমরা এও বলেছি এ বিষয়ে আমরা রিজিড নই, বলেছি ওনার জন্য যেটা সুবিধা হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত কয়েকদিনের ঘটনায় ওনার মন খারাপ ছিল, কিছুটা বিব্রত বোধ করেছেন। আমরা সবাই স্পষ্ট করে বলেছি প্রধান উপদেষ্টার পদত্যাগ, এমনকি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পদত্যাগ আমরা কেউই চাই না। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে। তিনি বলেন, আমরা বলেছি এক সরকারের মধ্যে একাধিক সরকার দেখতে চাই না। আমরা আপনার নেতৃত্বে শুধু একটি সরকার দেখতে চাই। তবে আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। আমরা এটাও বলেছি মানবিক করিডোর বন্ধ সহ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনা করা উচিত। আপনাদের তিনটি মোটা দাগের কাজ রয়েছে। বর্তমানে যে বিচার চলছে সেটাকে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান করুন। সংস্কারের যে তৎপরতা চলছে সেখানে বৃহত্তর ঐক্যমতগুলো আছে সেগুলো আলোচনা করে যেগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো করে ফেলুন। চট্টগ্রাম বন্দরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বিষয়ে আলাপ হয়েছে, তবে উনি বিস্তারিত কিছু বলেননি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা বলেছি গণহত্যাকারীদের বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যে গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজন এই দায়িত্ব আপনার সরকারকেই নিতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নেই। তিনি বলেছি জনগণ যেহেতু ভরসার জায়গায় রেখেছে সে কারণে তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। আপনার উপর যত চাপই থাকুক না কেন ঐতিহাসিক দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অনুপ্রেরণা হয়ে থাকে। বিচার ব্যবস্থা যেন দীর্ঘ না হয় এবং আন্তর্জাতিক মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন। সাকি বলেন, ঐক্যমত্য কমিশন 15 জুলাই পর্যন্ত সময় নিয়েছে। এই সময়ের মধ্যে ঐক্যমত্য বিষয়গুলো আলোকে জাতীয় সনদ আকারে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে যাতে আপনাকে এখানে বসিয়েছি। আপনি সকল চক্রান্ত রুখে দিয়ে একটি জাতীয় নির্বাচন আয়োজন করবেন। আপনি কোনো রকম ধৈর্যহারা হবেন না। আমরা সার্বিক সহযোগিতা করার
আশ্বাস দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম চরমনাই পীর বলেন, একটা সুন্দর দেশ গড়ার জন্য আমরা দেশের ও জনগণের প্রয়োজনে আপনাকে নিয়ে এসেছি। আপনার উপর যে বিভিন্ন রকম মানসিক নির্যাতন চলছে তা আমরা অনুভব করছি। আপনাকে যে সহজভাবে কাজ করতে দেয়া হচ্ছে না তাও বুঝতে পারছি। আমরা বলেছি আপনি যদি পরাজিত হন তাহলে আমরাও পরাজিত হব, তবে মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা কোনোভাবেই হতে পারে না। এটা আপনি মাথায় আনবেন না। প্রয়োজনীয় সংস্কার না হলে নির্বাচনে কালো টাকা সহ পেশি শক্তির প্রভাব বিস্তার করবে বলে আমরা আশঙ্কার কথা জানিয়েছি। এজন্য আমরা সংস্কার করার কথা বলেছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বস্ত করেছেন। ওনার সঙ্গে কথা বলে আমাদের ভেতরে যে একটা ভয় ছিল তা কেটে গেছে। পাশাপাশি আমরা বলেছি যে বিষয়গুলোতে বিতর্ক সৃষ্টি হয় সে বিষয়ে আপনারা সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবেন। হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে পরামর্শ ছিল সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আমাদের কিছুই করতে পারবে না। বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয়, ধৈর্য ধরতে হয়। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কোরআনের সুন্নার বাইরে কোনো প্রস্তাবনা বাংলাদেশে পাশ হবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন সকলের সহযোগিতা করলে উনি দেশ ও জাতিকে একটা গন্তব্যে পৌঁছে দিয়ে ওনার দায়িত্ব শেষ করবেন। তিনি দেশ ও আন্তর্জাতিক মহলে সকলের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। তিনি আমাদেরকে কঠিনভাবে ব্যক্ত করেছেন 2026 সালের জুনের 30 তারিখের পর আর 1 ঘন্টাও উনি ক্ষমতায় থাকবেন না। এর আগেই উনি নির্বাচন শেষ করবেন। তিনি আরও বলেন, সংস্কারের বিষয় সরকারের পক্ষ থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাইনি। এরকম অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা ঠিক নয়। কোন কোন সংস্কার করতে চান তা আমরা নির্দিষ্ট করতে বলেছি। শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেখানে হাসিনা সহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম দৃশ্যমান চেয়েছি। উনিও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অতি দ্রুত আমরা এ বিষয়ে একটা সুসংবাদ পাব। আশা করছি অতি দ্রুত কার্যক্রমের ভেতর 2-1টা হলেও বিচার কার্যক্রম সম্পন্ন হবে বা মানুষের সামনে দৃশ্যমান হবে। করিডোরের বিষয়ে উনি বলেছেন, দেশ বিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংগঠিত হবে না। উনি এ বিষয়ে তার উপরে বিশ্বাস রাখতে বলেছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেই তা করা হবে। ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে মামুনুল হক দাবি করেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলেছি ছাত্র আন্দোলনের থেকে যে সকল উপদেষ্টা সরকারে রয়েছেন তারা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে। তিনি বলেন, একটা মহল সামরিক বাহিনী সহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। সামরিক বাহিনী সহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করতে বলেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সে বিষয়ে তিনি কিছুটা হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ঘন ঘন হবে। নূর বলেন, উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কোনো কথা বলেননি, এটা বলার সুযোগও নেই। তবে তিনি এটা স্বীকার করেছেন সে সময় অনেক নতুন উপদেষ্টা ছিলেন যাদের এখন পারফরমেন্সের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হচ্ছে। প্রধান উপদেষ্টা গত দুদিনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 23টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে তার রিফর্ম, বিচারের কার্যক্রম, নির্বাচনের কার্যক্রমের জন্য তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন তারা প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। এটা ছিল মূল বার্তা। তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। নির্বাচন 30শে জুনের পর যাবে না, এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। শফিকুল ইসলাম বলেন, স্যার তার ভাষণে বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে রয়েছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীলতা তৈরির জন্য যত রকম পারে চেষ্টা করেছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাইকে একসঙ্গে পেয়ে আমি মনে সাহস পেয়েছি। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।
প্রধান উপদেষ্টা বলেছেন, অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার মহা সুযোগ পেয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে দেশের ভেতরে ও বাইরে আরেকটি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, যাতে আমরা এগুতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফিরে যায়। তিনি যতদিন আছেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না বলে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত থাকতে বলেছেন। বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা এক কথার মানুষ। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, জুলাই মাসের 1 তারিখে যাবে না। রোডম্যাপের বিষয়ে তিনি বলেন, যখন সময় আসবে উনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন। প্রফেসর ইউনূস জানিয়েছেন 30শে জুনের পর একদিনও থাকবেন না। প্রশাসনের উপর কি সরকার পরিপূর্ণ আস্থা পাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের 3টি বড় কাজ রয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কারের কাজগুলো হোক, পূর্ণ সংস্কার হোক, দেখতে পাবেন নির্বাচনের বিষয় মানুষ আস্থা পাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা মতে আজকে কেউ কোনো উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন বলে শুনিনি। কেউ কেউ রদবদলের কথা বলেছেন, কিন্তু পদত্যাগের কথা বলেননি। প্রিয় দর্শক, আজকের আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।